ইন্ডিয়া আমাদের আপনজন কিনা একটু পিছনের দিকে যাই তো দেখি দেখেন 5ই আগস্টের 2024 সালে যখন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিল পাশাপাশি এয়ারপোর্টের মধ্যে দেখেন তো কারা, এই যে দেখেন ভাই, দেখেন কিভাবে পালাচ্ছে, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার রয় এজেন্ট, মোদি বিজেপির দল, বুঝতে পেরেছেন? এগুলো দিয়েই নিরীহ ছাত্রছাত্রীদের উপর গুলি করা হয়েছিল, 1,500-এর উপর কি ছাত্রছাত্রীরা নিহত হয়েছে, হাজার 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 ছাত্রছাত্রী আহত হয়ে পঙ্গু হয়ে এখন বাংলাদেশের মধ্যে পড়ে আছে, বিভিন্ন চিকিৎসা অবস্থায় এখনও আছে। তাদেরকে আপনি আপন মনে করবেন? হ্যাঁ, যারা বলেন যে ইন্ডিয়া আমাদের বন্ধু, তাদেরকে বলতেছি, যারা বলেন যে আমি কি করেছি, আমার কি অপরাধ ছিল, যারা ব্যক্তির পূজারি করছেন, তাদেরকে আজকে এই ভিডিওটি দেখাচ্ছি। আপনাদের যদি একটু মানবতা বোধ থাকে যে আমি একজন মানুষ, মানুষ হিসেবে হাইওয়ানের পক্ষে কিভাবে নেবেন, যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে গুম করে, যারা 15 বছর জনগণকে একেবারে জব্দ করে রেখেছিল, তাদের কথা বলার কোনো শক্তি ছিল না, কোনো পক্ষে কথা বললেই তাদেরকে গুম হত্যা বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়তো, আজকে তাদের পক্ষে কথা বলছেন? হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া এই কাজ করেছে। তারা সবসময় বাংলাদেশকে কিভাবে লুটে পুটে খাবে সেই কি পায়তারি করতেছিল। এই যে বাংলাদেশের এখন সচিবালয়ের মধ্যে সবাই তো ইন্ডিয়া, শতকরা ইন্ডিয়া, 90% লোক ইন্ডিয়ার লোক, বুঝতে পেরেছেন কিভাবে দখল করেছিল। আজকে আপনারা বলতেছেন যে জুলাইয়ের আন্দোলন, 5ই আগস্টের যে আন্দোলন, ফেসিস হাসিনা পালিয়েছে, এটা দেশের জন্য কত যে একটা মঙ্গল হয়েছে, এই দেশ পরিপূর্ণভাবে ইন্ডিয়ার হয়ে যেত ভাই। আপনি দেখেন সামনে এই যে এতদিন থাকতো, এতদিন যদি এরকম হতো তাহলে আর দেশ পাইতেন, আর ডক্টর ইউনূস যদি না আসতো, আপনি কবে এই যে আপনি এই যে ছাত্রছাত্রী যারা এই আন্দোলন করছে একটা বেঁচে ফিরে পারতো না, এতদিন পর্যন্ত গুম হয়ে যেত ভাই, এতদিন পর্যন্ত গুম হয়ে যেত। নাসিফ আসিফ তারা, যারা হাসান আবদুল্লাহ সারজিৎ যারা আছে, তারা যে দেশের মধ্যে কথা বলার অধিকার রাখে এই কারণে, কারণ তারা যেই ভূমিকা পালন করেছে, তাদের জীবনের মায়া ছেড়ে দিয়ে দেশের কাজ করেছে ভাই। আর আজকে তাদেরকে যারাই যেরকমই গালাগালি করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে মানবতা হন, আপনি যদি একটু চিন্তা করেন দেশের ভবিষ্যতের কথা, জনগণের কথা, নিজের স্বার্থের কথা না চিন্তা করেন, তাহলে একটু চিন্তা করে দেখেন যে তারা যদি অদ্য পর্যন্ত আওয়ামী লীগ থাকতো, আসলে কিন্তু আওয়ামী লীগ নামে ছিল, প্রকৃতপক্ষে সব নিয়ন্ত্রণে ছিল ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়ার সব কাগজ কলমে, নথি কলমে যেইভাবে তারা ম্যাপ রুলস জারি করতো, ঠিক সেইভাবেই হাসিনা বুবু চালাতেন। হাসিনা জানেন যে আমি অপরাধী, আমাকে বাঁচানোর একটাই রাস্তা ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া ছাড়া তো তার কোনো রাস্তাই নেই। ইন্ডিয়ার লোক কিন্তু কিছুদিন পরে দেখবেন ইন্ডিয়ার লোক আন্দোলন শুরু করে দিয়েছে, অলরেডি 50% কিন্তু চলে গিয়েছে হাসিনার বিপক্ষে। তাকে যেভাবে তাড়ানো হবে, আজ হোক কাল হোক, ইন্ডিয়া থেকে হাসিনাকে বাংলাদেশে আসতে হবে অপরাধী সেজে, এবং সে ফাঁসির মঞ্চই কি তৈরি করা আছে, জেল হাজত ছাড়া তার উপায় থাকবে না। ঠিক আছে ভাই, আজকে ইন্ডিয়াকে বয়কট করা মানে আমাদের দেশটাকে সুন্দরভাবে সুরক্ষিত রাখা। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করব, আমরা নেপালের সাথে সম্পর্ক করব, চীনের সাথে সম্পর্ক করব, কিন্তু ইন্ডিয়ার সাথে না। দৈন্তান ন আকার না। সবাই বলেন ভালো থাকেন।